রহস্যময় গল্প পুরনো বাড়ির ছায়া। গ্রামটা ছিল সবুজের কোলে, ধানক্ষেত আর বাঁশঝাড়ের মাঝে। নাম তার কালীগঞ্জ। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা প্রকাণ্ড বটগাছের ছায়ায় দাঁড়িয়েছিল একটি পুরনো হাবেলি। বাড়িটার দেয়ালে ফাটল ধরেছে, কাঠের জানালাগুলো ভাঙাচোরা, আর ছাদের টিনে পড়েছে মরিচে পড়ে জোর জোরে হয়ে গেছে। দিনের বেলায় বাড়িটা নিশ্চুপ থাকলেও রাত হলে গ্রামের লোকেরা বলতো জানালায় আলো জ্বলে। কখনো কখনো শোনা যায় পায়ের শব্দ, ফিসফাস কথা, আর কখনো কখনো মেয়েলি কান্নার আওয়াজ। কিন্তু কেউ কখনোই ভেতরে ঢোকার সাহস করেনি। গ্রামের বুড়ুরা বলতো ওই বাড়ি শুধু পাথর কাঠের নয়, ওর ভেতরে কিছু আছে, কিছু অশান্ত। আমি রাহুল শহরের কোলাহল ছেড়ে এসেছিলাম কালীগঞ্জে আমার দাদুর বাড়িতে। দাদু ছিলেন গল্পের ভাণ্ডার। তার কাছে গ্রামের ইতিহাস, কিংবদন্তি আর ভৌতিক গল্পের বাহার ছিল অফুরন্ত। এক সন্ধ্যায় খড়ের চালার নিচে বসে চায়ের পেয়ালা হাতে দাদু হাবেলির গল্প শুরু করলেন। ওই বাড়িটা ছিল জমিদার রতনচন্দ্র রায়ের। দাদু বললেন চোখে একটা দূরের ভাব নিয়ে, তিনি ছিলেন গ্রামের মানুষের রবিনহুড। গরিবদের সাহায্য করতেন, মন্দির বানিয়েছিলেন, এমনকি স্কুলের জন্য জমি দিয়েছিলেন। কিন্তু তার জীবনের শেষটা রহস্যই ঢাকা। 50 বছর আগে এক ঝড়ের রাতে রতনবাবু, তার স্ত্রী মালতী দেবী আর তাদের মেয়ে তরুণী নিরুদ্দেশ হয়ে যান। কেউ বলে তারা পালিয়েছে, কেউ বলে খুন হয়েছে। পুলিশ তদন্ত করেছিল কিন্তু কিছুই পায়নি। শুধু একটা জিনিস সবাই লক্ষ্য করেছিল, মালতী দেবীর প্রিয় কণ্ঠার হার, যেটায় একটা বড় নীল পাথর ছিল, সেটাও হাওয়ায় মিলিয়ে গেল। দাদু একটু থামলেন, তারপর বললেন লোকে বলে ওই হারের সঙ্গে একটা অভিশাপ জড়িয়ে আছে। মালতী দেবী নাকি হাটা মন্দিরে দান করতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই তারা সবাই গায়েব। তারপর থেকে হাবেলিটি যেন জীবন্ত হয়ে উঠেছে। গল্পটা শুনে আমার মনের ভেতর কৌতূহল আর রোমাঞ্চের জ্বর উঠল। শহরের একঘেয়ে জীবনে এমন রহস্যের গন্ধ পাইনি কখনো। আমার বন্ধু সুমন, যে গ্রামেই থাকে, তাকেও গল্পটা বললাম। সুমন ভীতু, কিন্তু আমার জেদের কাছে হার মানল। পরদিন দুপুরে যখন গ্রাম ঘুমিয়ে পড়েছে, আমরা দুজন হাবেলির দিকে রওনা দিলাম। হাবেলির সামনে পৌঁছে দেখি বাড়িটা কাছ থেকেই আরও ভয়ঙ্কর। দরজার কাঠ পচে গেছে, জানালার কাচ ভাঙা, বাইরে থেকে ভেতরটা অন্ধকার, যেন কিছু লুকিয়ে আছে। দরজাটা একটু খোলা ছিল, যেন কেউ আমাদের জন্যই অপেক্ষা করছে। আমি সুমনের দিকে তাকালাম, ওর চোখে ভয়, কিন্তু আমি বললাম চল শুধু একটু দেখে আসি। ভেতরে পা রাখতেই দুলুর গন্ধ নাকে লাগলো আমার। মেঝেতে পুরনো কার্পেট, দেয়ালে ছেঁড়া পর্দা, আর ঘরের কোণে মাকড়সার জাল। একটা বড় হল ঘরে পৌঁছালাম, যেখানে পুরনো সোফা, একটা জারবাতি আর কিছু ভাঙা আসবাবপত্র ছিল। হঠাৎ সুমন ফিসফিস করে বলল, রাহুল শুনছিস কিসের শব্দ? আমি কান খাড়া করলাম। সত্যি কোথা থেকে যেন একটা মৃদু ঠক ঠক শব্দ আসছে। আমরা শব্দের দিকে এগুলোম। একটা সিঁড়ির কাছে পৌঁছে দেখি শব্দটা উপর থেকেই আসছে। সিঁড়ির ধাপগুলো পুরানো, পা ফেললেই ক্যাচ ক্যাচ শব্দ। আমরা ধীরে ধীরে উপরে উঠলাম। দোতলায় পৌঁছে দেখি একটা লম্বা করিডোর, দুই পাশে বন্ধ ঘর। শব্দটা এখন আরও স্পষ্ট। একটা ঘরের দরজার কাছে এসে থামলাম। দরজাটা একটু ফাঁক করা। ভেতরে তাকিয়ে আমার শ্বাস আটকে গেল। একটা পুরনো আয়নার সামনে কিছু ছায়া নড়ছে, যেন কয়েকটা মানুষের আকৃতি, কিন্তু ঘরে তো আমরা ছাড়া কেউ নেই। সুমন ভয়ে পিছিয়ে গেল, বলল রাহুল চল পালাই, এটা ভালো জায়গা না। কিন্তু আমার পা যেন আটকে গেছে। আমি আয়নার কাছে গেলাম। কাছে থেকে যেতেই ছায়াগুলো মিলিয়ে গেল। আয়নার পাশে একটা ছোট কাঠের বাক্স পড়ে আছে। হাত কাঁপতে কাঁপতে বাক্সটা খুললাম। ভেতরে একটা কণ্ঠার হার, ঝকঝকে সোনার চেনে একটা বড় নীল পাথর খচিত, ঠিক যেন দাদু বলেছিলেন। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। ঘরের ভেতর যেন তাপমাত্রা কমে গেল। আমার পেছনে একটা ফিসফিস শুনলাম, এটা ফিরিয়ে দাও। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। সুমন দরজার কাছে দাঁড়িয়ে, তার চোখ ভয়ে বিস্ফারিত। আমি হাঁটা পকেটে পুরে বললাম চল এখান থেকে বেরোই। বাড়ি ফিরে দাদুকে সব বললাম। হাঁটা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা মালতী দেবীর হার। তিনি বললেন তুমি কি করে এটা পেলে রাহুল? ওই বাড়িতে যাওয়া তোমার ঠিক হয়নি। আমি সব খুলে বললাম, আয়নার ছায়া, ফিসফিস শব্দ, সব। দাদু গম্ভীর হয়ে বললেন এই হারের সঙ্গে রতন বাবুদের অদৃশ্য হওয়ার রহস্য জড়িত।
মালতী দেবী এটা মন্দিরে দান করতে চেয়েছিলেন, কিন্তু কেউ বা কিছু তাকে থামিয়ে দিয়েছে। হয়তো ওই হাড়ই তাদের বন্দি করে রেখেছে। দাদুর কথা শুনে আমার মনে হলো হাড়টা ফিরিয়ে দেওয়া ছাড়া উপায় নেই। পরদিন সকালে আমি, দাদু আর সুমন গ্রামের মন্দিরে গেলাম। পুরোহিত মহাদেব বাবাকে হাঁটা দেখালাম। তিনি হাঁটা হাতে নিয়ে বললেন, এটা পবিত্র জিনিস ছিল, কিন্তু এর সঙ্গে অশুভ কিছু জড়িয়ে গেছে। এটা মন্দিরে রাখা হবে আর মন্ত্র পরে এর অভিশাপ মুক্ত করা হবে। সেদিন বিকালে পুরোহিত একটা বিশেষ পুজোর আয়োজন করলেন। হাড়টা মন্দিরের দেবীর পায়ের কাছে রাখা হলো। পুজোর সময় আমার মনে হলো যেন একটা ভারী বোঝা আমার বুক থেকে নেমে গেল। রাতে গ্রামের লোকেরা লক্ষ্য করলো হাবেলির জানালায় আর আলো জ্বলছে না। পায়ের শব্দ, ফিসফিস কথা, কান্নার আওয়াজ সব থেমে গেছে। কয়েকদিন পর আমি শহরে ফিরে এলাম, কিন্তু হাবেলির সেই আয়নার ছায়া, ফিসফিস শব্দ আর নীল পাথরের হাড়ের কথা মাঝে মধ্যে আমাকে ভাবায়। মনে হয় সেদিন আমরা কি সত্যি কিছু মুক্ত করেছিলাম, নাকি শুধু একটা গল্পের শেষ লিখেছিলাম। গ্রামের কেউ কেউ বলে হাবেলিটা এখন শান্ত, কিন্তু খুব গভীর রাতে যখন চাঁদ মেঘে ঢেকে যায়, বাড়ির দরজাটা একটু খোলে, আর কখনো কখনো মন্দিরের কাছে দাঁড়ালে বাতাসে যেন একটা মৃদু ফিসফিস ভেসে আসে। ধন্যবাদ সবাইকে। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।